হ্যালো বাচ্চারা, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা খুব মজার 5টি লাইন শিখব। সবাই খাতার পেন্সিল নিয়ে বসো, আমরা ধীরে ধীরে শিখব। প্রস্তুত তো? চলো শুরু করি। প্রথমে আমরা শিখব রাইট স্ল্যান্টিং লাইন। রাইট স্ল্যান্টিং লাইন এটাকে সুন্দর করার জন্য আমরা এই ডট দিয়ে নেব। উপরে একটা ডট, নিচে একটা ডট, উপরে একটা ডট, নিচে একটা ডট কমপ্লিট করে এবার দেখো এই লাইনটি ওপরের বাঁ দিক থেকে নিচের ডান দিকে আসে। ওপরের বাঁ দিক থেকে নিচের ডান দিকে হেলে আসা একটি দাগ, একে বলা হয় রাইট স্ল্যান্টিং লাইন। এটা হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন। ওপরের থেকে নিচে, এই দেখো আমি ধীরে ধীরে আঁকছি, তোমরাও আমার মতো আঁকো। খুব ভালো। ওপরের বাম দিক থেকে নিচে ডান দিকে, সুন্দর। এরকম করে তোমরাও আঁকো ছোট্ট বন্ধুরা। এবার চলো আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লেফট কার্ভ। লেফট কার্ভের জন্যে এই যে আগের মতো উপরে একটা ডট, নিচে একটা ডট, ওপরে একটা ডট, নিচে একটা ডট, ওপরে একটা ডট, নিচে একটা ডট, এরকমভাবে ডটগুলো দিয়ে নিলে আমাদের আঁকাতে সুবিধা হবে, যার জন্য আমরা ডটগুলো দিয়ে নিচ্ছি। এতে ছোট বড় হবে না, প্রায় সমান সমান হবে। তোমরাও এরকমভাবে ডট ডট দিয়ে নাও। বাহ, সুন্দর। ওপরে একটা ডট, তার নিচে সমান সমান করে আরেকটা ডট। দেখলে এইবার এই লেফট কার্ভ হচ্ছে এই রেখাটি সুন্দরভাবে বাম দিকে বাঁক নেয়। দেখো উপরের ডটের থেকে বাম দিকে বাঁক নিয়ে নিল, আর নিচে এসে শেষ হলো। উপরের ডটের থেকে বাম দিকে বাঁক নিয়ে নিচের ডটে কমপ্লিট। দেখো আমি আস্তে আস্তে আঁকাচ্ছি, তোমরাও খাতায় এটি চেষ্টা করো আঁকানোর। বাহ, দারুণ। উপরের ডটের থেকে নিচের ডটে বাম দিকে বাঁক নিয়ে। তো বাচ্চারা, তোমরাও খাতায় একটি লেফট কার্ভ আঁকো। দেখো এইভাবে ওপরের ওপরের বাঁ দিক থেকে বাঁক নিয়ে নিচের ডটে এসে কমপ্লিট। এবার আমরা শিখব রাইট কার্ভ। তো রাইট কার্ভেরও সেই একই পদ্ধতি। উপরে ডট, নিচে ডট, ওপরে ডট, নিচে ডট, ওপরে ডট, নিচে ডট। এবার দেখো ওপরেরটা গেল বাঁ দিকে বাঁক নিয়েছে, এবারেরটা নিবে ডান দিকে বাঁক। উপরের ডটের থেকে ডান দিকে বাঁক নিয়ে নিচের ডটে শেষ। উপরের ডটের থেকে বাঁক নিয়ে ডান দিকে বাঁক নিয়ে নিচের ডটে এসে শেষ হলো। এটা হচ্ছে রাইট কার্ভ। দেখো এরকমভাবে ডট দিয়ে নাও। বাহ, বাচ্চারা তোমরাও খাতায় একটি লেফট কার্ভ আঁকো আমার মতো করে। দেখো এরকমভাবে ডট দিয়ে নিলাম, তারপর এইভাবে দেখো আমি ধীরে ধীরে আঁকাচ্ছি। ওপরের ডটের থেকে ডান দিকে বাঁক নিয়ে নিচে ডটে এসে শেষ হয়ে গেল। এভাবে তোমরাও আঁকো তো। দারুণ দারুণ। এইভাবেই এটাকে বলে রাইট কার্ভ। এবার আমরা চলে আসব জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ লাইন খুব সোজা। দেখো এই লাইনটি একবার ডানে একবার বাঁয়ে কোণ তৈরি করে এগিয়ে যায়। দেখো আমি ধীরে ধীরে আঁকাচ্ছি, তোমরাও চেষ্টা করো। হ্যাঁ, অসাধারণ, পারবে। বাহ, দারুণ। ওপরে একবার, নিচে একবার, ওপরে একবার, নিচে একবার, ওপরে একবার, নিচে একবার, এরকমভাবে পাহাড়ের চূড়ার মতো কোণ তৈরি করে। এটা হচ্ছে জিগজ্যাগ লাইন বলে একে। বুঝছো ছোট্ট বন্ধুরা? এবার আমরা শিখব হচ্ছে গিয়ে ওয়েভ লাইন। ওয়েভ লাইন হচ্ছে গিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো। এই দেখো এই সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করে। দেখো আমি ধীরে ধীরে আঁকাচ্ছি, তোমরাও একটি
সুন্দর ওয়েভ লাইন আঁকো, খুব ভালো। ওপরে ওঠানামা দেখেছো, সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করে, এইটা হচ্ছে গিয়ে